এবারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কে হচ্ছেন আগামী প্রধানমন্ত্রী এই প্রশ্নে এখন সরগরম দেশের রাজনীতি। ক্ষমতার পালাবদলের সম্ভাবনা, আন্তর্জাতিক বিশ্লেষণ আর ভোটের মাঠের হিসাব সব মিলিয়েই নজর এখন একটাই, 12 ফেব্রুয়ারির নির্বাচন। এর মধ্যেই যুক্তরাজ্য ভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শীর্ষ অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেছে। 2 ফেব্রুয়ারির সর্বশেষ সংখ্যায় প্রকাশিত এক বিশ্লেষণে দ্য ইকোনমিস্ট জানায়, খ্যাতনামা এক রাজনৈতিক পরিবারের সন্তান 60 বছর বয়সী তারেক রহমান 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার শীর্ষ দাবিদার। বিশ্লেষণে আরও জানানো হয়, এই নির্বাচন হবে 18 মাস আগে সংগঠিত এক বিপ্লবের পর প্রথম নির্বাচন, যখন জেনারেশন জেড এর আন্দোলনকারীরা ফ্যাসিবাদী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের হত্যাযোগ্য ও দুর্নীতিগ্রস্ত 15 বছরের শাসনের অবসান ঘটায়, গণতন্ত্রে প্রত্যাবর্তন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবে, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন পূর্ণ সম্পর্ক মেরামতের সুযোগ তৈরি করবে। এর আগেও টাইম ম্যাগাজিন ও ব্লুমবার্গ সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেছে। 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার দৃশ্য বর্ণনা করে সাময়িকীটি জানায়, বুলেট প্রুফ বাসে করে তার যাত্রাপথে উচ্ছ্বসিত সমর্থকদের ভিড়ে কয়েক মাইল পথ ধীরগতিতে চলতে হয় গাড়িবহরকে। বিশ্লেষণে বলা হয়, 2008 সালের পর বাংলাদেশে আর কোনো যথাযথ নির্বাচন হয়নি। দেশের প্রায় 12 কোটি 80 লাখ ভোটারদের মধ্যে প্রায় 40% কখনো প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পাননি। নিরাপত্তা বিশ্লেষক শফকাত মুনিরের ভাষায়, 2 দশক ধরে তার ভোটের কোনো মূল্য ছিল না, যা এখন বদলাতে পারে। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য এই নির্বাচনই শেষ বড় দায়িত্ব। দ্য ইকোনমিস্ট বলছে, সরকার অর্থনীতিকে স্থিতিশীল করেছে ও ভবিষ্যৎ স্বৈরতন্ত্র ঠেকাতে সংস্কার প্রস্তাব দিয়েছে, যার মধ্যে রয়েছে উচ্চকক্ষ গঠন ও প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছরে সীমিত করা। জামায়াতে ইসলামী নির্বাচন করলে সংযত শাসনের কথা বললেও শহুরে মধ্যবিত্তদের মধ্যে দলটির অগ্রগতি উদ্বেগ তৈরি করেছে বলে মন্তব্য করেছে সাময়িকীটি। দলটি এবার একজনও নারী প্রার্থী দেয়নি, আর রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তুলছে দ্য ইকোনমিস্ট। এই প্রেক্ষাপটেই তারেক রহমান ও বিএনপির জন্য একটি বড় সুযোগ তৈরি হয়েছে বলে মত বিশ্লেষকদের। ফাইজা মেহরিন, প্রতিদিনের বাংলাদেশ।